so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming. And the rugged red glare, the bombs bursting in air, gave proof through the night that our flag was still there. Oh, say does that star-spangled banner yet wave o'er the land of the free? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াতুল সেলিম। আজ আমাদের স্টুডিওতে এসেছেন নিউ ইয়র্কের মহামায়া মন্দিরের প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তী। আমার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে এসেছেন শীতাংশু গুহ, কমিউনিটি লিডার এবং কলাম লেখক। থ্যাংক ইউ। এবং আমাদের স্টুডিওতে আরও অতিথি হিসেবে এসেছেন আজকে নতুন প্রজন্মের শুভ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে সম্প্রতি ঈদের ছুটি, নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলগুলোতে নিউ ইয়র্ক ঈদের ছুটি ঘোষণা করেছেন। সেটা দাবি মুসলমানদের দীর্ঘদিন দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে মেয়র সেটা অনুমোদন দিয়েছেন। এখন নিউ ইয়র্ক পাবলিক স্কুলগুলোতে ঈদের ছুটি বাস্তবায়িত হচ্ছে, এই বছর থেকে সেটা কার্যকর হবে। সেই ঈদের ছুটির মুসলমানরা এখানে করবে, ছুটি পাবে। পাশাপাশি এখানে অনেক হিন্দু ধর্মীয় সম্প্রদায় এখানে রয়েছে, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ছে। তাদের সেই দাবি, তারাও দাবি জানাচ্ছে যে হিন্দু ধর্মীয় যখন বিভিন্ন পূজা পার্বণ থাকবে, সেই পূজার সময় যেন হিন্দু ধর্মীয় ছুটি দেওয়া হয় নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলগুলোতে। এই দাবিতে সকল হিন্দু ধর্মীয় এবং অন্যান্য সংগঠনগুলো আগামী 10ই এপ্রিল 2015 শুক্রবার দুপুর 12টায় মেয়র অফিসের সামনে বিশাল র্যালির আয়োজন করেছে। ইতিমধ্যে তারা এই নিয়ে কাজ করছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আহ্বান জানাবো মহামায়া মন্দিরের প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তীকে। আপনাদের যে আন্দোলন, সে আপনারা কি কর্মসূচি আপনাদের? আসলে হিন্দু ধর্মাবলম্বীদের একটা ছুটি দীর্ঘদিন আগে থেকেই দাবি ছিল, আজকে নতুন নয়। এটা দাবিটা ছিল দেওয়ালির ছুটি, কিন্তু এটা নিয়ে সিটির নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা হয়েছে, আলোচনা করেছে, কিন্তু সেসব যেটা কোনো কারণে হয় না। এটা কেন হয় না তা বলা যায় না। দেখো, আবার নতুন করে আমরা স্বাগত জানাই প্রথমেই মেয়রকে, যিনি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য 2 দিন ছুটি মঞ্জুর করেছেন। 2টা ঈদের একটা বিশাল উৎসব। এই উৎসবটাতে অন্যান্য সমস্ত ধর্মাবলম্বীদেরও সমর্থন আছে, এটাকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি আমরা এও চাই আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য, আমাদের স্পেশালি বাংলাদেশের হিন্দুদের জন্য দুর্গোৎসবটা একটা বিশাল উৎসব। দুর্গাপূজার একটা দিন ছুটি দেওয়া হবে। পাশাপাশি দিওয়ালিও থাকতে পারে, জন্মাষ্টমীও থাকতে পারে। এই নিয়ে আমরা মূলত 3টা দাবি নিয়ে 3 দিনের দাবি নিয়ে আলোচনা করব। তারপর দেখা যাক কি হয় না, সেটা আমাদের মূলত দাবি। দুর্গাপূজা, দিওয়ালি এবং জন্মাষ্টমী। আপনি যদি আন্দোলনের প্রেক্ষাপট। থ্যাংক ইউ শাখাওয়াত। আসলে আমি প্রথমে এই অনুষ্ঠানটা বলি। অনুষ্ঠানটা হলো আগামী 10ই এপ্রিল শুক্রবার দুপুর 12টায় সিটি হলের সামনে, যেটাকে আমরা একটা পার্ক আছে, সিটি হল পার্ক। এই সিটি হল পার্কে আমরা এই জমায়েতটা, এইটা
ঠিক আন্দোলন নয়, এটা একটি শান্তিপূর্ণ সমাবেশ। আমরা মেয়রকে জানান দিতে চাই যে আমরাও তোমাকে ভোট দিয়েছি এবং নিউ ইয়র্ক সিটিতে তুমি 2টি ছুটি দিয়েছো আমাদের মুসলমান বন্ধুদের জন্য, হুইচ ইজ ফাইন, আমরা কনগ্রেচুলেট করি। তোমার এই দেওয়াটা আমাদেরকে উৎসাহিত করছে আমাদের এই দাবিটি নিয়ে তার কাছে বা নিউ ইয়র্কবাসীর কাছে যাওয়ার জন্য, যে উই অলসো ডিমান্ড 3 হলিডেজ। একটা জন্মাষ্টমী, যে শ্রীকৃষ্ণের জন্মদিন, আর একটি হলো আমাদের দুর্গাপূজার অষ্টমীর দিন, আর একটি হলো দেওয়ালি, এটা সকল হিন্দু অবজার্ভ করে আর কি। অবশ্য আমরা 3টি দাবি করছি। আমরা আশা করছি যে মেয়রের সাথে আমাদের ওই দিন বৈঠক হবে বা তার প্রতিনিধির সাথে বৈঠক হবে। আমরা আমাদের তুলে ধরবো, সিদ্ধান্ত তো তাদের। আমরা অন্তত চেষ্টা করছি 1000-500 লোক নিয়ে ওই দিন সিটি হলের সামনে আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমাদের অবস্থান জানান দিতে যে আমরা আছি, and we also have some demands. Mayor, please listen to us. Thank you. শুভদা, থ্যাংক ইউ সো মাচ। আসলে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিই। এবং নিউ ইয়র্ক সিটির এখানে সবাই জানেন যে 2 দিন ঈদের উপলক্ষে যে ছুটি দেওয়া হয়েছে, এটা বিশাল একটা পাওয়া নিউ ইয়র্ক সিটির সব মানুষের জন্য। তা আমরা সেম একটা দাবি নিয়ে হচ্ছে, দাদা খুব সুন্দর করে বলেছেন যে আগামী শুক্রবার 10ই এপ্রিল দুপুর 12টায় সিটি হল পার্কে, ওই দিন স্কুল বন্ধ, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সেই দিন আমাদের সাথে এখানে এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করুন। এখানে আমরা চাই আমাদের 3 দিনের, দাদা বলেছেন 3 দিনের দাবি, আমাদের যদি একটা দিন আমরা যদি পাই, ওইটাকে আমরা শুরু করবো এতে আসা। এবং সবাইকে আসতে হবে। আমরা যদি না চাই, আমরা যদি দীর্ঘদিন প্রচুর মানুষের শ্রম মেধার পরে, অনেক দিনের পরে এই বছরের যে মেয়র রাজিও এটা দিয়েছে, এটা বিশাল বড় পাওনা আগ্রহ করেছি। আমরাও চাই আমাদেরকে যেন উনি একটা দিন র্যাঙ্ক করেন। দাদা, এই যে আপনারা একটা কর্মসূচি ঘোষণা করেছেন, বিশাল র্যালি, এই র্যালিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে যারা হিন্দু ধর্মীয় যারা সম্প্রদায় যারা বসবাস করছেন, তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং কারা সেখানে উপস্থিত যাবে? জিনিসটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল। এখানে তো পলিটিক্সটা লোকাল, এভরি স্টেট, এভরি সিটি ইন্ডিপেন্ডেন্ট। এভরি স্টেট এবং এভরি সিটিতে ওই অঞ্চলের অধিবাসীরাই এবং সংখ্যানুপাতে আর কি পরিমাণ সংখ্যায় আছে স্কুলের ছাত্র, সেই হিসেবে বিবেচনা আনে মেয়র সাধারণত বা নির্বাচিত প্রতিনিধি। নিউ ইয়র্ক সিটিতে একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু পপুলেশন আছে বিভিন্ন দেশের, সেই হিসেবে এটা দুর্গাপূজাটা এবং জন্মাষ্টমীটা একটা মুখ্য ধর্মীয় উৎসব, এটা সিটি অলরেডি জানে। এই দাবিটা দীর্ঘদিন থেকেই ছিল। এখন এটা আমি আগেও বলেছি, এটা আরো সংখ্যা তো দিন দিন বাড়ছে। এই দেশে তো সবাই ইমিগ্রেন্টরা তাদের আত্মীয় আনছে, সংখ্যা ভীষণভাবে বাড়ছে। আগে নিউ ইয়র্ক সিটি একটা দুর্গাপূজা করতাম আমরা, যখন আমরা দুর্গাপূজা করতাম আমরা হিন্দু মুসলমান মিলে করতাম। হিন্দুদের সংখ্যা তখন ছিল ভীষণ কম, 95% শ্রোতা দর্শক ছিল তখন মুসলমান, যখন আমরা পূজা শুরু করি। এখন তো নিউ ইয়র্ক সিটিতে 15-16টা পূজা হয় এবং বিশাল আকারে হয়। বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা আসেন, কংগ্রেসম্যানরা আসেন, সিটি কাউন্সিলম্যানরা আসেন, অ্যাসেম্বলিম্যানরা আসেন, কন্ট্রোলাররা আসেন, এক পর্যায়ে বোধহয় কোনো এক পর্যায়ে সিনেটার এসেছিল। সুতরাং এইগুলি ওরা জানে। আমরা শুধু এটা ত্বরান্বিত করার জন্য আমরা যদি সবাই একসঙ্গে সব হিন্দুরা যদি আসে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওরা দেওয়ার জন্য বসেছে, আমাদের শুধু দাবি জানাতে হবে। ভেরি কোঅপারেটিভ সিটি, ওপেন টু অল, ভেরি লিবারেল সিটি, এটা সবার জন্য মুক্ত। এই সিটির মজাটা হচ্ছে এখানে সৌন্দর্য। দাদা, ওই যে পূজার যে হিন্দু ধর্মীয় ছুটিটা কি যুক্তরাষ্ট্রের কোথাও আছে কিনা সেটা একটু জানা আছে? কার্যকর আছে কিনা কোনো সিটিতে? এই ঠিক আমার জানা নাই যে যুক্তরাষ্ট্র অন্য কোনো সিটিতে এই ধরনের ঈদের ছুটি অন্য আর একটা সিটিতে আছে। ঈদের ছুটি লোকালি অনেক জায়গায় অনেক কিছু আছে, এটা আমরা জানি। যেখানে হয়তো কোনো একটা লোকাল, এখানে যেমন ভিলেজ আছে, যেমন নাসাউ কাউন্টি, ওখানে কিছু থাকতে পারে, আমরা জানি না। ঠিক একইভাবে আমেরিকা একটা বিশাল দেশ, কোথায় কি আছে আমরা ঠিক অতটা অর্গানাইজড আমরা জানি না। তবে আমরা নিউ ইয়র্কের নিউ ইয়র্কের আমাদের দাবিটা, সমস্যাটা
কিন্তু আমরা কিন্তু অন্য স্টেটেও সবাইকে আহ্বান জানাচ্ছি বা জানাবো যে আপনারা আসেন, সাপোর্ট আস। একইভাবে এখানে শুধু হিন্দু ধর্মীয় ছুটি থাকলে বড়, আমরা কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদেরকেও অলরেডি আহ্বান জানাচ্ছি এবং জানাবো যে আপনারাও আসেন, সাপোর্ট আস। আমরা সবাই আপনাদের সবাই সমর্থন নিয়ে এই দাবিটি অর্জন করতে চাই, কারণ আমরা সবাই একসাথেই থাকতে চাই। দাদা কি একটা বিষয় আছে যে আনুমানিক হিন্দু ধর্মীয় বিশ্বের এরকম আছে কতজন এরকম বাস করছেন এখানে বাংলাদেশে বা ইন্ডিয়ার বা অন্য দেশে? এরকম বাংলাদেশের যদি আমরা বলি, আমরা সবসময় কথা পত্রিকা বলি 1 লক্ষ বাংলাদেশি আছি। আমরা যদি 1 লক্ষ বাংলাদেশি থাকি তাহলে আমরা অ্যাটলিস্ট 20,000 হিন্দু আছি এখানে, কারণ আমাদের প্রায় 20টা পূজা হয়, 20টা পূজা হয়। কারণ এখন যেহেতু সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই, তো সিটিরই নাই আমাদের কাছে, তো আমাদের থাকার তো কোনো প্রশ্ন নেই। আর নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্ক স্টেটে প্রচুর পরিমাণ ভারতীয় আছে ইন্ডিয়া। কাজেই তাদের সাথে কি আপনাদের এই বিষয় নিয়ে তাদের কর্মসূচি তারা কি অংশগ্রহণ করবেন কিনা? তারা আমাদের বিশ্বাস তারা করবে। আমরা মাত্র শুরু করছি, আমরা তাদের কাছে এখনো পৌঁছি নাই, আমরা তাদের কাছে রিচ করব। এবং অন্যান্য হিন্দু কমিউনিটি, যেমন গায়ানিজ হিন্দু কমিউনিটি আছে, আমরা তাদের কাছে রিচ করব। আমরা বলছি যে সব সম্প্রদায়ের কাছে রিচ করব যে আপনারা আসুন, let us show our position, support, and let us achieve this. হিন্দু ধর্মীয় ছুটি সেটা যে কোনো হিন্দুর জন্যই প্রযোজ্য হবে আর কি। থ্যাংক ইউ। শুভরায়, আপনি তো নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আসছেন এখানে, তো নতুন প্রজন্ম এখন যে পূজাগুলো হচ্ছে সেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণটা কেমন? আমি আমেরিকাতে আছি প্রায় 18 বছর। প্রথম থেকে দাদারা তো আরও অনেক পুরনো, আপনারা হয়তো অনেকে আছে পুরনো, এখানে আরও অনেক বলছেন যে যদি নতুনরা, আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে সবাই কিন্তু সম্পৃক্ততা আছে। যেমন নিউ ইয়র্ক সিটি, স্পেশালি কুইন্স হচ্ছে মোস্ট ডাইভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে পৃথিবীর সব জাতের, আপনি যে কোনো আমাদের যে কোনো দেখেন সব জায়গায় সব ধর্মেরই নিউ ইয়র্ক সিটি, শুধু সব সময়ই সম্পৃক্ততা দেখেছি, এবং এইটা হবে একটা বড় পাওনা। আমরা যেটা বলছি বা স্কুলে যেটা it's a milestone. It's going to be a milestone for us. নতুন প্রজন্মটি কি এই বিষয়টা আপনারা কি করছেন যে তারা যে ছুটিটার বিষয়ে তাদের সম্পৃক্ত করার জন্য আপনারা কি করছেন নতুন প্রজন্মকে? আমরা অলরেডি বিভিন্নভাবে তাদের এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা লোকালি যেটা নিউ ইয়র্কের বিভিন্ন কাউন্টিগুলো আছে, নিউ ইয়র্কের মধ্যে যেটা ব্রুকলিন, কুইন্স, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোকে রিচ করার চেষ্টা করছি। তাছাড়া যে দাদা বলছেন যে আরও যারা আছে, শুধু বাংলাদেশি হিন্দু না, যারা এখানে আছেন, যারা এখানে আমাদের কুইন্সে যদি দেখেন খেয়াল করেন যে নেপালি কমিউনিটি যেটা আছে, হ্যাঁ, তারপরে গায়ানিজ কমিউনিটিটা বলছেন, ইন্ডিয়ানদের দাবি তো আছে একটা দেওয়া, এটা তারা করছেন। তো এবং আপনি যে কোনো অনুষ্ঠানে যদি দেখেন আমাদের নতুন প্রজন্মের সব সময় কিন্তু তাদের একটা কালচারাল একটা প্রোগ্রাম থাকে আমাদের পুজোগুলোতে বা ইয়েতে, মানে এটা আমাদের পার্ট অফ একটা অনুষ্ঠানের মধ্যে একটা পার্ট অফ ইয়ে থাকে, বাঙালি কালচার। হ্যাঁ, কালচার, হ্যাঁ, আমাদের সংস্কৃতির মধ্যে এটা আছে এবং ছোটোবেলা থেকে এটা তারা করে আসছে এবং আমার বিশ্বাস এটা চলবে, আমাদের চলতেই হবে। আমরা যদি ধরে না রাখি কে ধরে রাখি, এটা চলবে। আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলছি, ছোট্ট বিরতি যাবো, দর্শক সমাজের বিরতি আবার আপনার ফিরে আসবো আজকে আলোচনা। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট B1 ব্রোনেক্স NY 10451, ফোন 718-639-6600। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. দর্শক বিরতির আবারও ফিরে আসলাম আজকের অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি শ্যামল চক্রবর্তী, মহামায়া মন্দিরের প্রেসিডেন্ট। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শীতাংশ যুব কমিউনিটি লিডার এবং নতুন প্রজন্মের প্রতিনিধি শুভরায়, আপনার সকলকে আবারও স্বাগত। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আপনাদের যে বিশেষ করে সামনে যে বিশাল র্যালি, এই র্যালিতে আপনাদের যে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেকগুলো সংগঠন রয়েছে, এই সকল সংগঠন কি আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বা সবাই কি র্যালিতে অংশগ্রহণ করবে? হ্যাঁ, আমরা সমস্ত সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি এবং সমস্ত সংগঠন এতে, এবং কিছু সংখ্যা এখনো বাকি আছে, আমরা নতুন শুরু করছি। আমরা বাই দ্য ওয়ে, আমি আগে আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমার মাইলেনিয়াম টিভিকে থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংকস আল্লাহ। এটা না জানালে মানে অকৃতজ্ঞ তার পরিচয় দিতাম। সমস্ত সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করব। এটা বা কোনো একক সংগঠনের না, সমস্ত সংগঠন কম্বাইন। এটা স্লোগানটা এরকম, আমার দাবি। আপনি বলবেন এটা আমার দাবি, সে বলে এটা তার দাবি, আমার কোনো একক সংগঠন, সার্বজনীন
সবার গ্রহণযোগ্যতা, সবার অংশগ্রহণ, এটি আমরা শিশু বা স্কুলের ছাত্র, পিতা মাতা সবাই গিয়ে হাজির। একদম সিটি হলের সামনে যা আধা ঘন্টা সময় কাটানোটা একটা মজার ব্যাপার। ইটস এক্সিলেন্ট লোকেশন, ডাউনটাউন, সুন্দর স্প্রিং, ওয়েদারও সুন্দর, একটা ভালোই লাগে। দাদা, শুক্রবার তো স্কুল কি বন্ধ থাকবে সেদিন, স্কুল কলেজ? আমরা আসলে চিন্তা ভাবনা করেই শুক্রবার 10ই এপ্রিল ঠিক করেছি, কারণ ওই দিন স্কুল বন্ধ এবং আমরা ওই দিন স্কুলের বাচ্চাদেরও ওইখানে যাই, যারা বাচ্চারা এসে ডিমান্ড করবে যে উই ওয়ান্ট হিন্দু হলিডেজ ইন স্কুল। এটা এখন এরপরে ওই প্রশ্নটা আমি একটু বলছি, মানে কারা কারা? হ্যাঁ, এই আপনি যদি দেখেন আমাদের পোস্টারগুলো, লিফলেটগুলি, ওখানে লেখা আছে সকল হিন্দু ধর্মীয় এবং অন্যান্য প্রতিষ্ঠান, অনেক অন্যান্য প্রতিষ্ঠান। হ্যাঁ, তো সেখানে এই সকল হিন্দু ধর্ম বলতে যত সংগঠন আছে, এবং এটা সবারই অনুষ্ঠান, এটা আমাদের অনুষ্ঠান না, এটা আমাদের সবার অনুষ্ঠান, সবাই মিল্লা এটা করতেছে আর কি। যেমন একটা এক্সাম্পল দিই, যে মহামায়া মন্দিরের প্রেসিডেন্ট আজকে এখানে আছে, উনি বলবে এটা আমার মন্দিরের অনুষ্ঠান। পূজা সমিতি আছে, তারা বলবে এটা আমার মন্দিরের অনুষ্ঠান। পূজা উদযাপন আছে, তারা বলবে আমার অনুষ্ঠান। হিন্দু মন্দির আছে, তারা বলবে আমার অনুষ্ঠান। অর্থাৎ অনুষ্ঠানটা সবাই মিললে, সবার অনুষ্ঠান সবাই মিললেই করতেছে। আমরা শুধু কোঅর্ডিনেটটা করছি, সমন্বয়টা করতেছি, আর কিছুই না। সবাই এই সবগুলি সংগঠন এতে নেতৃত্ব দিচ্ছে। এখনো সবগুলি সংগঠনের তালিকা আমাদের হাতে নাই, আমরা সবার সাথে যোগাযোগ করতেছি। শিগগিরই আমরা হয়তো এর আগে আমার ধারণা যে প্রায় 30টি সংগঠন এতে অংশ নেবে এবং 5000 লোক। শুভরায়, নতুন প্রজন্মে যারা ধরেন স্কুল তখন খোলা থাকে পুজোর সময়, তখন তাদের আসলে অনুভূতিটা কেমন? আসলে স্কুল থাকলে পরে তাদের স্কুল তো সবসময় আর্লি, হ্যাঁ, সকাল 8টা থেকে নিউ ইয়র্ক সিটির, এবং অনেকেই বাস নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। ন্যাচারালি তারা তো টায়ার্ড হয়ে পড়ে না বাসায় আসার পর। আর বছরে আমাদের মনে করেন আমি যদি বলি বাংলাদেশিদের আমাদের ধর্মীয় হিন্দু পূজাটা এটা একটা আমাদের উৎসব। আমাদের পূজা তো অবশ্যই আমাদের উৎসব, তো সেই জন্য বাচ্চাদের জন্য খুবই এটা প্রয়োজন যদি স্কুলটা বন্ধ থাকে। হ্যাঁ, আর এটা যেহেতু অলরেডি সিটি জানে, নিউ ইয়র্ক সিটি অলরেডি জানে, দে আর ভেরি মাচ অ্যাওয়ার অফ এভরিথিং। তো যদি ছুটিটা যদি ছুটি হয়, আর খুব সুন্দরভাবে মনে করেন যে উদযাপন করতে পারবে বাচ্চাদের জন্য। কিন্তু আমাদের এই জিনিসটা, ওই স্কুলের ছুটিটা এবং যদি অফিসিয়ালি যদি আমরা পাই, তো এটা একটা মাইলস্টোন, আমি যেটা বলছি একটা মাইলস্টোন। সো যে তারা ছোটোবেলা থেকে মানে জিনিসটা অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে, যে একদিন ছুটি আছে, তারা ইয়ে করবে, এমনিতেই তো পড়ে। তারপরে স্কুল থেকে যখন পাবে, তাদের মানে মানসিকভাবেও তারা কিন্তু ওই জিনিসটা আরো সুন্দরভাবে উদযাপন করবে, যে স্কুল নেই আজকে, স্কুলে যেতে পারবো না, যেতে হবে না, আমি একদিন সেলিব্রেট করবো আমার উৎসব। দাদা, আপনি যে বলছেন যে ছুটির বিষয়টা, অ্যাকচুয়ালি অনেক পূজা রয়েছে, পূজার মধ্যে আপনি কোন পূজাটাকে, এবং স্পেসিফিক যদি বলেন যে আসলে ছুটিটা যদি মেয়র আপনাদেরকে জানতে চাই কোন দিন আপনাদের ছুটি বা কয়দিন ছুটি, যেহেতু এই র্যালিটা আমরা বাঙালিরা আয়োজন করছি, আমাদের বাঙালিদের মূল উৎসব হচ্ছে দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের আমাদের প্রথম দাবি এটা থাকে, দুর্গোৎসবের অষ্টমীর দিন যেন ছুটিটা থাকে। অ্যাট দ্য সেম টাইম প্রথম দাবিটা থাকে মহাষ্টমী, কারণ এটা আমাদের শুধু পূজার শুধু উপাসনার বিষয় না, এটা তো উৎসব। আমাদের এই উৎসবে তো শুধু হিন্দুরাই জয়েন করে না, হিন্দু মুসলমান নাস্তিক আস্তিক যা আছে সবাই, খ্রিস্টান সবাই জয়েন করে। আমরা পাশাপাশি বৌদ্ধদের জন্য একটা ছুটি, বৌদ্ধ পূর্ণিমার ছুটিটা থাকুক, এটা আমরা দাবি জানাব। বাংলাদেশের বৌদ্ধ সংখ্যা কম হলেও পৃথিবীতে বৌদ্ধদের সংখ্যা তো কম নয়, আর বৌদ্ধ পূর্ণিমাটা বাংলাদেশের একটা বিশাল উৎসব বৌদ্ধদের জন্য। এই জিনিসগুলিতে আমাদের প্রথম দাবিটা থাকবে দুর্গাপূজার অষ্টমীতে, মহাষ্টমী, তারপরে আসবে জন্মাষ্টমী, দিওয়ালি, 3 দিন। 3 দিন থেকে আমরা জানাবো। দাদা, আপনার যে দাবি এখন বিশাল র্যালি করবেন 10 এপ্রিল, তারপর আপনাদের কর্মসূচিটা কি ধরনের হবে? আমরা বলছি একই দিন আমরা ট্রাই করব মেয়রের সাথে দেখা করার জন্য, এবং তারপরে আমাদের প্ল্যান আছে যে আমরা সিটি কাউন্সিলের সাথে লবিং করার চেষ্টা করব, কারণ সবাইকে আসলে জিনিসটাকে অবহিত করতে হবে
কারণ আমাদের আরেকটা মেজর পয়েন্ট হলো পৃথিবীতে 4টি ধর্ম, তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টি বৃহৎ ধর্ম এবং কাহারই জনসংখ্যা 1 বিলিয়নের নিচে নেই। নিউ ইয়র্ক সিটি স্কুলে তাহলে এখন 3টি ধর্মের ছুটি রিকগনাইজড হয়েছে, আরেকটি হিন্দু ধর্মের ছুটি রিকগনাইজড হয় না। এটা একটা মেজর পয়েন্ট যে ঠিক আছে তোমরা 3টা, আমরা আমাদেরটা কেন হবে না। এইটা করার জন্য আমাদের বিভিন্ন, আমরা বলছি যে আপনি তো জানেন যে আমরা লবিং অনেক আগে থেকেই করি বাংলাদেশ মাইনরিটির বিষয়ে। ঠিক এর সাথে এখন এইটা যুক্ত হবে যে ঠিক আছে আমাদের এই ছুটিটা, কারণ আমরা দেখছি, আমরা মানুষের কাছে গিয়ে দেখছি যে মানুষ এটা খুব আন্তরিকভাবে এটা চাচ্ছে যে এটা আমাদের হওয়া উচিত। হ্যাঁ, এটা নাহলে তারা ফিল করতেছে যে আমরা আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আমি যে বললাম 4টা বিশাল ধর্মের, 3টা ধর্মের কিন্তু ছুটি স্কুলে আছে, আপনি যেটা এখন শুধু একটি ধর্মের নেই। তো আমরা বলতেছি যে আসেন এই 3 ধর্মের সবাইকেই বলতেছি আপনারা আসেন, আমাদেরটা আপনারা অর্জন করে দেন, অর্জনটা সবাই হোক। থ্যাংক ইউ। আপনি যদি এই স্পেসিফিক বলেন যে আসলে ছুটিটা বললেন 3 দিন, ঈদের ছুটি দেওয়া হয়েছে 2 দিন, তো 3 দিন অথবা এই স্পেসিফিক কি আপনাদের এই দাবিতে নেওয়ার কি আপনারা সেটা কীভাবে এক্সপ্লেন করবেন? আসলে মেয়র ব্লাজিও ইজ এ কুরিয়ার পলিটিশিয়ান, উনি সিস্টেমে অনেক দিন ধরে আছেন, উনি জানেন, মানে উনি তারা তো সবভাবেই জানেন এখন কীভাবে কাজ হয় সেগুলো আপনারা জানেন। আর আমাদের দাবিটা যেটা রয়েছে চলমান প্রক্রিয়া, তারা তো অলরেডি মেনশন করেছেন, আমরা দাবিটা জানাচ্ছি আর কি। তা আমার দৃঢ় বিশ্বাস যেহেতু 3 ধর্মীয় রেকগনাইজড হয়েছে এখানে, তো আমাদের এটা সময়ের দাবি মাত্র। যে কোনো আমরা জানি যে যদি সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যদি আমরা যদি দাবিটা জানাই, এবং আমার বিশ্বাস নিউ ইয়র্কের যারা আছেন তারা যদি শুক্রবার দিন এটা মানে আমাদের জাস্ট এটা হচ্ছে স্টার্ট, এটা আমাদের ইটস ফর আওয়ার কিডস, ফর আওয়ার ফিউচার জেনারেশনস। আমরা যদি অ্যাচিভ করতে চাই সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, এবং আমরা যারা এখানে আছি, আমরা যারা আসছি এখানে, আমরা জাস্ট উপলক্ষ মাত্র, বাট এটা আমাদের সবার দাবি। মানে আমি 3 দিন বা 4 দিন এটা বা 2 দিন আছে ঈদের, আমাদের 3 দিন চাওয়া হচ্ছে, যেহেতু আমরা আমাদের বলছি। তো মেয়র ব্লাজিও আশা করি যে আমাদেরকে 1 দিন হলেও দিবেন, আশা করা যায় তো সময়ের দাবি মাত্র, আমাদের পরিসংখ্যান থেকে বলবে। আর আমরা আশা করছি 5,000 মানুষ ওখানে সেদিন আসবে, সবার যদি উপস্থিতি থাকে মেয়রও দেখবে, আমরাও আশা করি। দাদা আমাদের সময় একবারে শেষ পর্যায়ে, আমরা শেষ করতে এখানে দৃষ্টি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শেষ করি। আচ্ছা, আমি আসলে সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা বাংলাদেশের প্রথমত যেহেতু উদ্যোক্তা এটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ভাই বোনকে বলতেছি আপনারা ওই দিন ছুটি নেন এবং সবাই সপরিবারে বাচ্চা নিয়ে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। একই সাথে আমরা বৌদ্ধ এবং খ্রিস্টানদেরকে বলতেছি এবং মুসলমানদেরকে বলতেছি আপনারা আসুন, এসে আমাদের সমর্থন করুক। আবার আমাদের বন্ধু শ্যামল চক্রবর্তী বলছেন যে আমরা বৌদ্ধ পূর্ণিমার দাবিও, হ্যাঁ আমরা মনে করি ওইটাও লেজিটিমেট, ওইটা আসা উচিত, এবং চাইনিজ নববর্ষ আমরা মনে করি ওইটাও লেজিটিমেট। বাট আমরা দাবিগুলি দিতেছি এবং উই আস্ক দি মেয়র প্লিজ লিসেন টু আস অ্যান্ড গিভ আস হিন্দু হলিডেজ ইন পাবলিক সিটি স্কুলস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে মিলেনিয়াম টিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আজকে আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।